হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো এখন বাজে বেলা হচ্ছে 2টো, আর আমি এখন চান করে উঠলাম, সব কাজ সেরে কেবলমাত্র চান করে আসলাম। তো এটাই হচ্ছে শ্বশুর বাড়ি। এত কিছু করেও তো শ্বশুর বাড়িতে নাম পাওয়া যায় না, অনেক কষ্ট নাম পেতে গেলে। বাচ্চা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ওদের সামলে সংসারের সব কাজ করে টাইমে টাইমে সব কিছু দিতে কত যায় কষ্ট হয় আমার। এটা হয়তো নিজেদের ক্ষেত্রে হলে হতো না, বিয়ের পর থেকে কোনো কিছু শেখার সুযোগ পাইনি। শেখার আগেই সেটা কমপ্লিট করতে হবে। আমি যে কাজ জানি কি না জানি তার কোনো ইয়ে নেই। কি বলছি তোমাদের নিজেরাই জানি না। শ্বশুরবাড়িতে অনেক লোকের দরকার হয় না জ্বালাতন করার জন্য, কিছু সংখ্যক লোক হলেই সম্ভব। এতে বড় ছেলের পরীক্ষা, ছোটটা খুব দুষ্ট, ওকে নিয়ে ছেলেটাকেও ঠিকঠাক কত পড়াতে পারি না। এমন কেউ নেই, শিক্ষিত ফ্যামিলি তো কেউ নেই যে ওই বাচ্চাটাকে একটু বইটা সামনে ধরে পড়ানোর। শ্বশুরবাড়ি এমনই হয়, কোনো কিছু করে কারো কাছে নাম পাবে না। তারপরে স্বামী যদি একটু রোজগারে কম হয় তাতেও তোমার কথা শুনতে হবে। তুমি গায়ে খেটে সব উসুল করে দেবে, তবুও তোমাকে শুনতে হবে। কথা না শোনালেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে যে তোমার স্বামীর কিন্তু ইনকামটা কম কম কম। অনেক কিছুই শুনেছি শ্বশুরবাড়ি আসার পর থেকে, তাও গায়ে মাখি না। গাধার মতো যে যা করে বলে শুনে যাই। এখনও ছেলেটাকে নিয়ে টাইম মতোই করে দেওয়ার চেষ্টা করি। হয়তো 2-1 সময় একটু 19 মিনিট হলে কারো চোখে মুখের দিকে তাকানো যায় না। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। তো আমার মতো কে এমন শ্বশুরবাড়ি থেকে কোনো মেন্টালি কোনো কিছুর সাপোর্ট পাও না। কোথাও যাব A to Z করে যাব, তারপরে A to Z আবার এসে করব। নিজের বলতে নিজের কিছুই নাই বলতে। এই জন্যই বলে মেয়েদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক 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 তফাৎ। বাবার বাড়ি সেটা বাবার বাড়িই হয়, আর শ্বশুর বাড়ি সেটা শ্বশুর বাড়িই হয়। যেটা শ্বশুরবাড়ির লোক অন্যের মেয়ের প্রতি সেটা কখনোই ফলাবে না, পরই থাকে। এটা সবসময় ঠিক। অনেকে বলে না পর গাছা, এক গাছের ছালা আরেক গাছে কখনোই জোড়া লাগে না, সেরকমই মেয়েরা। শ্বশুরবাড়ির লোক কখনোই অন্যের মেয়েকে নিজের বলে কখনোই ভাবে না, শুধু খুঁজবে যে আমার পারফেক্ট হলো নাকি। যখনই পারফেক্ট হবে না তখনই কিন্তু কথা শোনাতে ছাড়বে না। অনেক মেন্টালি সাপোর্টটা আমি কখনোই কোথা থেকে পাইনি, যেটুকু হাসি ঠাট্টা করে নিজেকে ভালো রাখার জন্য। তো কেউ কিছু খারাপভাবে নিও না কথাটা, একটু মনের কথা শেয়ার করলাম, ভালো লাগছে না। এই কাজ তো করেই যাচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে কাজ করে যাচ্ছি। তারপরে অর্ধেক কাজ করতে না করতে ছেলে আবার উঠে গেছে, আবার সেই কাজ ফেলে রেখে এসে ছেলেকে আবার ঘুম পাড়ালাম। সবাই কিন্তু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, আমার কিন্তু রেস্টই নেই। ভাববেও না যে সারাদিন কাজ করছে, খেলো কি না খেলো, কিংবা একটা বাচ্চা বাড়িতে থাকলে কী করে পরিবেশটা রাখতে হয় তার কোনো ই নেই। হয়তো শিক্ষিত হতে পারে, কিন্তু মেন্টালিটিটা অতটাও ঠিকঠাক না। বাচ্চাদের যদি অন্য কিছু শেখায়, অন্য কিছু কানের গোড়ায় বলতে হয়, সবসময় ওদেরকে মিষ্টিভাবে কথা বলতে হয়। যেহেতু আমি কাজের প্রেশারে থাকি, অনেক সময় আমি ওদের বকাঝকা করি। মেন্টালি সাপোর্ট পেলে আমিও হয়তো ঝাঁকিয়ে দিলাম ওদের, অন্য কেউ যদি ওদের সাপোর্ট করে, সেরকম কেউ নেই। আরও 2টো কথা শোনানোর জন্য সবাই রেডি থাকে। এই হচ্ছে ফ্যামিলি। তো ভালো থেকো সবাই। অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না, আমি এরকমই, এভাবেই চলছে, দেখি কতদিন চলে। সবাই ভালো থেকো, সবাই কষ্ট পেও না। যার কপালে যদি কোনো খারাপ কিছু থাকে হাসি মুখে সব কিছু মেনে নিও, তাহলেই ভালো থাকবে।